আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে ফর্ম শুরু করছি, আজকেও ফর্মের ক্লাস হবে। FORM ফর্ম ট্যাগ শুরু এবং শেষ করলাম। এর ভিতরে আমরা শিখছিলাম যে নেম বা যে কোনো টাইপের টেক্সট লিখতে গেলে আমরা কি টাইপের ট্যাগ ব্যবহার করব। আমি আবারও নেম লিখি, নেম লিখে এটার পরে আমরা ইনপুট টাইপ নিচে দিই। এটার কিন্তু শেষ ট্যাগ নাই, ইনপুট ট্যাগ এবং টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এর ভ্যালু হচ্ছে টেক্সট। অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে টেক্সট। ওকে, এটা দেওয়ার জন্য আমার জাস্ট এরকম একটা টেক্সট লেখার জন্য, এক লাইন টেক্সট লেখার জন্য একটা বক্স পাবো। কিন্তু বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে একটা মেসেজ টাইপের কিছু লিখব। এখন আমি যদি মেসেজ টাইপের কিছু লিখতে যাই তাহলে এইখানে আমরা হচ্ছে বিআর দিব, একটা দিলে এর নেমের নিচে চলে আসবে, এটা সুন্দর দেখা যাবে। এখন এটার পরে যদি আমি একটা মেসেজ টাইপের কিছু দিতে চাই তাহলে কি করব, দুইটা বিআর দিয়ে নিব প্রথমত, কারণ নিচে লাগবে আমার বিআর। ওকে, এবার সাপোজ আমি কমেন্ট বা মেসেজ লিখতে চাচ্ছি, মেসেজ লেখার জন্য জাস্ট এইখানে লিখব। এটার জন্য আমরা টেক্সট এরিয়া লিখব। আমি যেহেতু নিচে লিখব তাহলে আমি একটা বিআর ট্যাগ দিয়ে নিই, বিআর। ওকে, নিচে আমরা টেক্সট এরিয়া ট্যাগ ব্যবহার করব। টেক্সট এরিয়া শুরু এবং শেষ, এটা যদি লিখি তাহলে দেখেন যে নেমের জন্য কেমন ঘর ছিল আর এই মেসেজের জন্য কেমন একটা ঘর আসছে। এখানে আমি একাধিক লাইন চাইলে লিখতে পারবো। এখন আমি চাচ্ছি যে এই ঘরটা আর একটু বড় হোক, তাহলে আমি এখানে কয়টা রো হবে, মানে কয়টা লাইন লিখব দেখা যাবে, সেটা আমি উল্লেখ করে দিতে পারি। সাপোজ এখানে লিখলাম রোজ, এখানে লিখবেন ROWS, রোজের এখানে আমি সাপোজ লিখে দিলাম যে 4টা। ওকে, তাহলে দেখেন আরেকটু বড় হয়েছে আর কি। এটা তো মেসেজের জন্য। আমরা এবার রেডিও বাটন তৈরি করতে পারি। রেডিও বাটন আমরা জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা আদার্স যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন এটার জন্য আমি নিচে দিব, তাহলে ডাবল বিআর ট্যাগ, বিআর, আবারও বিআর ট্যাগ দিব, বিআর। এবার আমি সাবজেক্ট দিই, ঠিক আছে, বা গ্রুপ দিই। গ্রুপ দিয়ে দিলাম, আমি গ্রুপের নিচে চাচ্ছি এইগুলা, একটা বিআর ট্যাগ দিই যেহেতু নিচে। এখন আমি সাপোজ ABC গ্রুপ থাকে না, এরকম আমি একটা গ্রুপ, আমি একটা গ্রুপ দিব। এই গ্রুপের জন্য আমি হচ্ছে ইনপুট, আমি চাইছি যে রেডিও একটা বাটন দিব। ইনপুট টাইপ রেডিও বাটন দিব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে রেডিও লিখলাম। দেখেন এটার জন্য আমার পরে রেডিও বাটন হচ্ছে, মানে এটার পরে এখানে
কিন্তু আমি চাচ্ছি যে এইটা আগে থাকুক, তারপরে ABC থাকুক, বা অন্য টাইপের দিতে পারি। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে আর্টস, সাপোজ আর্টস দিলাম। ওকে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আর্টসে সিলেক্ট হবে। এখন বিষয় হচ্ছে আমি একটা তো দিলাম, এবার আমি চাচ্ছি যে আরও একটা দিব। এটার জন্য আমি বিআর ট্যাগ ব্যবহার করব, নিচে যেহেতু নিচেই দিব বিআর। এটার জন্য আমি এবার লিখতে চাচ্ছি যে আরেকটা রেডিও বাটন দিব। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু, সরি, এখন আমি এখানে রেডিও বাটন দিব আবারও। রেডিও, এই যে মানে যেটা আসলে সিলেক্ট করার যেটা দেখাচ্ছে ওইটা আসলে রেডিও বাটন। সায়েন্স লিখলাম। ওকে, আমরা একটু রান করলাম। এই যে এটা আর্টস, এটা সায়েন্স। এখন বিষয় হচ্ছে আমরা দুইটা একই সাথে সিলেক্ট করলে একই সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন চাচ্ছি যে না, আমি এটা আসলে এইভাবে না, আমি এইটা আর্টস সিলেক্ট করলে আর শুধু আর্টস থাকবে, সায়েন্স থাকবে না। সায়েন্স সিলেক্ট করলে শুধু সায়েন্স থাকবে, আর্টস থাকবে না। এটার জন্য জাস্ট আমার একটা আবার একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে নেম। নেম দিয়ে আমরা গ্রুপ আরও অনেকভাবে করা যায়, এইটা হচ্ছে রেডিও বাটনের জন্য খুবই ভালো, এই কারণে আমরা এটা ব্যবহার করছি। সাপোজ এইখানে আমি গ্রুপ জাস্ট যে কোনো একটা ওয়ার্ড আমি দিয়ে দিলাম, এইখানেও সেম দিলাম, এবং এইখানে আরও একটা, মানে সেম ওয়ার্ডটাই দিতে হবে দুইটার ক্ষেত্রে, তাহলে একটা গ্রুপ হিসেবে কাজ করবে। সেম ওয়ার্ড, লেটার যে কোনো কিছু দিতে পারেন। ওকে, আমি ওইটাতে যেহেতু স্মল লেটারের জি দিয়েছি, এটা তো স্মল লেটারের জি দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে ক্লিক করলো, এবার সায়েন্সে ক্লিক করলে ওইটাতে ডিসিলেক্ট হয়ে এটাতে চলে আসলো। আমরা এইভাবে এটা আসলে করতে পারি, এটার ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। অথবা আমরা চাইলে যে চেক বক্স তৈরি করতে পারি। চেক বক্স, সেটার ক্ষেত্রে কি, আমি এখান থেকে পুরোটাই ডিলিট করে দিলাম, এই আমার গ্রুপ দরকার নাই এখন আপাতত। আমি চাচ্ছি যে চেক বক্স, চেক বক্স মানে একটা ছোটো বক্স থাকবে, তার ভিতরে টিক চিহ্ন, ক্লিক করলে টিক চিহ্ন আসবে, তাহলে CECK চেক BOX চেক বক্স। ওকে, এইটাতেও আমি চাচ্ছি যে আর একটা চেক বক্স থাকুক। চেক বক্স। ওকে, এবার আমি যদি রান করি তাহলে দেখুন যে এইখানে আমি যদি ক্লিক করি, এটা ক্লিক হচ্ছে, আবার ক্লিক করলে উঠে যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। আমরা চাইলে এরকম চেক বক্সও ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু সব ফর্মের ভিতরে ব্যবহার করতে হবে। ফর্ম ট্যাগের ভিতরে বিআর দিয়ে গতদিন যা শিখছেন এবং এইগুলা যা শিখছেন বিআর দিয়ে একটা ফর্ম তৈরি করতে পারবেন। এই ফর্ম নিজের ইচ্ছা মতো বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম তৈরি করে, এই অপশনগুলো তৈরি করে আপনি একটা হচ্ছে ফর্ম তৈরি করতে পারেন আর কি। সুন্দর একটা ফর্ম তৈরি করে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। সেটা অবশ্যই ক্লাস নাম্বার লিখবেন উপরে, লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এখন আমি বাটন, এইগুলাতে কিন্তু সিএসএস, আমরা যে ইনলাইন সিএসএস দেখছি এটাতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আমি বাটন দিয়ে দেখি। বাটন গতদিন আমি সাবমিট দিয়ে দেখাইছিলাম বাটনটা তৈরি করা। আজকে বাটন ট্যাগ দেখাবো। আমি আগে বিয়ার ট্যাগ দিয়ে নিই, দুইটা বিয়ার ট্যাগ দিই। বেশি স্পেসের জন্য আমরা দুইটা বিয়ার ট্যাগ ব্যবহার করব। এবার আমি জাস্ট বাটন ট্যাগ ব্যবহার করব। বাটন, বাটনের ভিতরে কিছু লেখা থাকবে। সাপোজ এখানে লেখা থাকলো যে সেন্ট, সেন্ট লেখা থাকলো। এই যে আমরা এখানে বাটন তৈরি করে ফেলছি। এবার আমি একটু বাটনের ভিতরে আমরা তো ইনলাইন সিএসএস দেখছিলাম, ইনলাইন সিএসএসটা এখানে অ্যাপ্লাই করি।
অ্যাপ্লাই করার জন্য আমি চাচ্ছি যে এইখানে ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে স্টাইল ব্যবহার করি, STYLE ইনলাইন সিএসএস ব্যবহার করার জন্য স্টাইল লিখতে হবে, তারপরে ইজ ইকুয়াল টু দিয়ে ডাবল ইনভার্টেড কমা। এবার আমি চাচ্ছি যে এখানে কালার আমি চাচ্ছি যে কালার একটা দিব, আমার ইচ্ছা মতো আমি কালার ব্যবহার করতে পারি। সরি, এইখানে সিএসএস ব্যবহার করার নিয়ম হচ্ছে যে এখানে কোলন দিতে হবে, তারপরে কালার কোডটা অথবা কালারের নেমটা লিখতে পারি। আমি যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিই, 6টা কোড আন্দাজে দিয়ে দিলাম, দেখি কি কালার হয়। তারপরে এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করব, আর একটা শুরু করব পরবর্তীতে। এই যে এখানে রেড একটা কালার আসছে, এখন এটাতে তো রেড কালার চলে আসছে, এই যে সেন্ট দেখছেন। এখন এই ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাচ্ছি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড তারপরে সরি কালার, বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই কালারটা আমরা কোথা থেকে দিব? ওকে, এইখানে আমি সাপোজ আর একটা কালার দিই, আমি ইচ্ছা মতো যে কালারটা আসে। আপনার অবশ্যই পছন্দ অনুযায়ী এবং যেটা ভালো দেখা যায় সেরকম টাইপের একটা কালার ব্যবহার করবেন। আচ্ছা আচ্ছা, দিই একটা, 6টা হয়েছে। ওকে, রান করি। এই যে মানে কালারটা আসলে মানাচ্ছে না, আমি একটু চেঞ্জ করে দেখি, কালারটা চেঞ্জ অন্য টাইপের কালার দিয়ে দেখি। ওকে, এই যে অন্য একটা টাইপের কালার হয়েছে, আমি তাহলে ভিতরেরটা হোয়াইট রেখে দিই, মানে ভিতরের কালারটা হোয়াইট রেখে দিই। তাহলে আমি হোয়াইট কালার করার জন্য কি করব, এফ দিব 6টা। ওকে, এই এফ দিলে 6টা তো সবগুলো কালারের উপস্থিতি, কিন্তু এইখানে আসলে বোঝা যাচ্ছে না যে কী টাইপের। আচ্ছা যাই হোক, আমি এখানে কালারটা চেঞ্জ করে এখানে আমি কি কালার দিব, গ্রে টাইপের কালার দিব, গ্রে গ্রে কালার দিয়ে দেখি, তাহলে তো আমার এখানে কিছু দেওয়া যাবে না। ওকে, এই যে গ্রে টাইপের কালার দিছি, এবং এইটাতে আমি রেড টাইপের কালার দিই একটা। আচ্ছা, রেড গ্রিন ব্লু, আমরা এই অন্য টাইপের একটা কালার সিলেক্ট করে দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, রেড যেহেতু দিব তাহলে রেডের কালার কোডই দিয়ে দিই, পুরা রেড। আচ্ছা, এটার সাথে খুব মানাচ্ছে না, আমি একটা কালার লিখিয়ে দিই। আপনারা অনলাইনে সার্চ দিয়েও এখানে কালার দিতে পারেন। ব্লু দিলাম, দেখি এখানে একটা সেমি কোলন। আচ্ছা যাই হোক, এটা রাখ রাখি এভাবে। এবার আমি চাইলে প্যাডিং দিতে পারি, প্যাডিং প্যাডিং দিলে একটু ভালো দেখা যাবে। প্যাডিং প্যাডিং কতটুকু দিব, আমি সাপোজ 5px দিই, 5 পিক্সেল প্যাডিং দিলাম। এই যে প্যাডিংটা কাজ করছে। এখন কালার ভিতরেরটা তো আসলে ভালো দেখা যাচ্ছে না, গ্রে বাদ দিয়ে আমি এখানে কি করি, এখানে অন্য একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, আমি ইয়েলোর কালার কোডটা ব্যবহার করি, রেড গ্রিন। ওকে, আমরা ইয়েলোর কালারটা ব্যবহার করে দিলাম। ওকে, আচ্ছা যাই হোক, এটা আমরা দিলাম। এবার আমি আরও কিছু সিএসএস অ্যাড করি, সেটা হচ্ছে আমরা দিতে পারি যে প্রস্থ কতটুকু হবে, মানে লম্বা আমি চাচ্ছি পুরো স্ক্রিন জুড়ে থাকুক, তাহলে উইথ 100%, ওয়াইটি টিএইচ উইথ, এখানে আমি সরি, এখানে আমি
দিয়ে দিলাম 100%, 100%, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেখি কি অবস্থা। এই যে পুরোটা আসছে। এখন আমি চাইলে লেখাটা বোল্ড করতে পারি, বিভিন্নভাবে করতে পারি আর কি। মানে সিএসএস যে অ্যাপ্লাই করা যায় এটা আমরা এখান থেকে এখান থেকে দেখতে পারবো। সিএসএস আমরা চাইলে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে পারি। এখন আমি চাইলে বর্ডার রেডিয়াস দিতে পারি, মানে এইখানে কর্নার না রেখে এটা কার্ভ করে দিতে পারি। এইগুলা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমরা করব কি যে গতদিন যে ট্যাগগুলো শিখছি ফর্মের, এবং আজকে যে ট্যাগগুলো শিখলাম, এইগুলা নিয়ে যে একটা ফর্ম বানাবেন। মানে সবগুলো ট্যাগ আছে, একটা যে কোনো কিছু লিখে লিখে, সাপোজ আপনি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে লিখতে পারেন অ্যাড্রেস, লিখতে পারেন অ্যাড্রেস লাইনের জন্য আপনি এই যে এই এই টেক্সট এরিয়া টাইপের বক্স ব্যবহার করতে পারেন, অথবা এই ছোটো ছোটো বক্সও ব্যবহার করতে পারেন। ডিস্ট্রিক্ট নেম, তারপরে ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে, এই টাইপের দিয়ে আপনি যে কোনো একটা এরকম একটা ফর্ম তৈরি করবেন। ফর্ম তৈরি করে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে করবেন। ধন্যবাদ সবাইকে।